আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে কিছুদিন আগে প্রায় 1-1.5 মাস আগে যে ঘটনাটা ঘটেছে, মানে চাঁদা যে তারা তোলে, মানে এক দোকানদারের কাছ থেকে টাকা যে উঠায়, আপনারা কি বলতে পারেন সে টাকাটা সে খাবার খায়, ভাত খায়, সে কি একজন মানুষকে দান করে, সে টাকাটা কি ওই কাজে খাটায়? না না, জীবনেও না। ওই টাকা দিয়ে জীবনেও আপনি ভালো কাজে খাটায় না। ওই টাকাটা কি করে আপনারা জানেন? ওই টাকা তোলে। চাঁদাটা তোলায় কে, এটা কি জানেন আপনারা? চাঁদা তোলায় একমাত্র শয়তান। ওই শয়তানের চাঁদা তোলায়, শয়তানের বুদ্ধিতে সে চাঁদা তোলে, শয়তানে উসলানি দেয়, বুদ্ধি দেয় যে যা তোদের মদ খাইতে হবো না, তাড়াতাড়ি যা তোদের হিরোইন খাইতে হবো না, তাড়াতাড়ি যা তোর গাঁজা খাইতে হবো না। যখন এগুলা ওই শয়তানে উসলানি দেয়, তখন সে তো ভাবে যে আমি টাকা পাবো কোথায়, আমি যেগুলো খাবো টাকা পাবো কোথায়, কেমনে পাবো টাকা? শয়তানে তখন বুদ্ধি দেয় যে তোর কি টাকার অভাব এই দুনিয়ায়? বেটা, তখন তো দল তোর ক্ষমতা, তুই যে কোনো দোকানে গেলেই তো তোর টাকা দেবো, চাই টাকা, বেটা টাকা দে, এরকম কিছু কথা বলবি, দেখবি যে তোর টাকা দিয়ে দেবো। ভাই দোস্ত বুজুর্গ, ঠিক ওই রকম ভাবে একজন লোক ওই তার বিবেকের সাথে কথা বলে, কথা বলার পর যখন আসে দোকানে চাঁদা চাইতে, কয়েকটা দোকানে দেয় আর কয়েকটা দোকানে দিতে চায় না। ওই প্রথম দোকানে যখন আসে, আসার পর টাকা যখন চায়, মানুষ তো চাঁদা দেয়, অনেকে আছে আর বেটা 100-150 টাকা নিব নি যা নিয়ে এক খায়, ভালো কাজে যদি ব্যয় করে করুক। এরকম একজন মানুষ ভাবে যে চাঁদা দেয়, যে বেটা কি করবো করুক, যেমন তাই করুক, 100 টাকাই তো খাই গে। আর কিছু জনে দেখে যে আমি কেন চাঁদা দেব, এই বাংলাদেশটা তো আমার, আমি বাংলাদেশের নাগরিক হয়ে কেন আমি চাঁদা দেব? যখন সে এগুলা ভাবে, তখন সে চাঁদা দিতে চায় না। তারপরে ওই যে তার সাথে কি করে ঝগড়া বাজে, ও চাঁদা তুলতে আসে, বেটা ওর শরীরে রক্ত গরম আছে, আমার শরীরে রক্ত গরম নাই, ও চাঁদা তুলতে আসলো, ও চাঁদা তুলতে আসছে, আমি না করে দিছি, চাঁদা দিব না। ওই যখন এগুলো হয়, ওই তখন ওই যে দলবল নিয়ে আসে কি করে, ওই মারপিট করে মারে একজন মানুষকে। দেখেন আমরা কি বোকার সাগরে বাস করি। আমরা সেই পরে দেখে যে মার খাওয়ার পরে ও একজন আসছে, আমরা কিন্তু জনগণ হচ্ছে 100 জনের কম না, আমরা কিন্তু ধরি না, ও তো আমার রক্তের কিছু না, ও মরতেছে মরুক, আমার তো রক্তের কিছু না, আমার তো যায় আসে না, আমরা এগুলা বলি। আর ভাই লক্ষ্য করে দেখেন, ও তো রক্তের না, এক সময় আপনার বাড়ির সাথে ঝগড়া বাজবে, তখন আপনি কি করবেন? তাই আমাদেরকে এই অবস্থায় কাউকে ফালিয়ে রেখা আসা যাবে না, আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। যে এরকম ঘটনা চোখের সামনে যে ঘরে, সেই লোকটারে উদ্ধার করে নিয়ে আমাদের আসতে হবে। আর এই যে মানে চাঁদা তুলে কেমনে আপনারা কি জানেন? একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যখন ওই যে নেশা জাগে, যে মদের নেশা, হিরোইনের নেশা, বিভিন্ন ধরনের নেশা জাগে, তখন তো ধীরে ধীরে রাস্তাতে হাঁটে আর তুনমুনো করে। তো তুনমুনো যখন করে, শয়তানে বলে তুনমুনো করস কে, যা একটা দোকানে যা, শয়তানে পাম দেয়। ওই যে ও কি করে শয়তান হুকুমে চলতেছে। আরে ও যদি আল্লাহর গোলাম হয়, ও তুনমুনো করবো না, ওই শয়তানের কথা মতো চলবো না। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ওই তুনমুনো করার পর ওই শয়তানে বুদ্ধি দিয়ে পাঠায় দেয় দোকানদারের কাছে
দোকানদারে কি এমনি টাকা দিব? আরে ভাই, যে দোকান দিয়েছে সে বোঝে তার জ্বালা, যে দোকান দিয়েছে সে বোঝে তার জ্বালা। ভাই দোস্ত বুজুর্গ, যে ফুচকা চটপটি দোকান করে, সে 10টা টাকা বেচতে আপনার হচ্ছে কত সময় লাগে, আর 10টা টাকা বেচলে আপনার লাভ হয় কত টাকা? 3 টাকা, 4 টাকা, 5 টাকা, ধরেন 2 টাকা অথবা 3 টাকা লাভ হইলো, এরকম আপনার লাভ হয়। তাহলে ও যখন 100 টাকা একজনকে দিয়ে দিবে চাঁদা, তাহলে ওর কত টাকা লাভের থেকে চলে গেল? যে 10 জন মানুষকে বিক্রি করা যে লাভ হইতো, সেই লাভের টাকা কিন্তু চাঁদা দিয়ে দিল। তখন তার ভিতরে বিবেকে বাধা দেয় যে আমি তো টাকা কষ্ট করে কামাই করছি, আমি একটা হালাল পয়সা কামাই করি, আমি কেন চাঁদা দিব? আমার দোকান আছে, আমি তো চাঁদা দেব, বেটা যা তুই যা, এরকম কথা যখন বলে, তখন তার ভিতরে কি হয়? রাগ হয়। আরে বেটা, তোর কিসের রাগ? তুই রাগ করিস কিসের জন্য? তুই কি টাকা ওই জায়গায় রেখে আসোস? তুই তো টাকা ওই জায়গায় রেখে আসোস নাই। তোর দল ক্ষমতা তাই কি হয়েছে? কি হয়েছে তোর দল ক্ষমতা? কি হয়েছে? আরে আল্লাহর দল হয়েছে সর্বশ্রেষ্ঠ দল। তোরে তো এক নিমিষের ভিতরে আল্লাহ তাআলা শেষ করে দিতে পারে, কিন্তু আল্লাহ তো করে না। আল্লাহ তো তোর বিবেকের উপরে ছাইরা দিয়েছে। এখন ওই যে দেখেন ভাই, তখন তার ভিতরে যে আমার টাকা হইলো হালাল, আমি কেন টাকা দিব, এরকম কথা বলে, তখন তো রাগ উঠে থাকে, বেটা আমার দল ক্ষমতা, আমার টাকা দেবো না। ওই দেখা যাতে হাতাহাতি হয়, তখন মায়ের দা পাঠায় দেয়। তখন ওই যে 10-12 জন নিয়ে এসে কি করে, ওই দোকানদারের সাথে হামলা চালায়। হামলা চালাইলে আর যে জনগণ আছে, জনগণ কিচ্ছু বলে না। ওই যে 10 জন আসছে, জনগণ ভাবে যে ওর 10 জন, আমার তো মাইরা ফেলো, আমি গেলে আমারও তো মারবো। এটা তো ভাবা যাবে না, এটা ভাববা যাবে, এটা ভাবলে তো শেষ। আসলে একটা কাহিনীর কথা মনে পড়ে গেছে, যে একটা বন জঙ্গলে যারা হচ্ছে হইলো আদিম মানুষ ছিল, তারা কিন্তু একাকিত্ব বাস করে নাই। বাস করছে কি আপনারা জানেন? তারা কিন্তু একাকিত্ব বাস করে না, তারা ঐক্যবদ্ধ হয়ে বাস করতো। যে অমুকের বাগাইসা ধরতেছে, সব মিলে যাহেরা তারে বাঁচাইছে। ঠিক তেমনি আমাদের এরকম হতে হবে, আমাদের এরকম হয়ে আমাদের এই দেশটাকে বাঁচাতে হবে। আপনি যে চাঁদা নিতেছেন, চাঁদার কি করেন? আপনি কি খান? ভাত খান? আপনি খাইতেছেন গাঁজা, চাঁদার টেহাতে আপনি গাঁজা মদ হিরণ খায় আপনি টেহা ফুরা দিতেছেন, শেষ। কিন্তু হ্যাঁ, আপনি এক সময় বুঝবেন, যখন দলটা ক্ষমতা শেষ, একবারে মনে করেন ধুলে মুছাই যাবে গা, তখন আপনি বুঝবেন যে আমি কি করছি, আমার তো 1 টাকা পয়সাও নাই। তো চাঁদা তোলা যাবে না। আর দোকানে চাঁদা চাবা কেন তুমি? আর দিবও কেন তোমারে? তুমি ভদ্রতাভাবে বলা যাবে না, চাঁদা চাওয়া যাবে না তোমার। তো আমাদের ইসলামের আলোকিত এই বাংলাদেশকে গড়তে হবে, আমাদের ইসলামের আলো চলতে হবে, তাহলেই বাংলাদেশে কি ইসলামের শাসন আসবে ইনশাল্লাহ।